গুরু মন্ত্র জপ করবেন। কিন্তু এটা একটা কথা জেনে রাখুন, অনেকে বলে সময় নাই জপ করার। আমি তাদেরকে বলবো, বিছানাতে উঠে ঘুম থেকে উঠেই আপনারা গুরু মন্ত্র জপ করে নিতে পারবেন। অনেকে বলবেন বিছানা অপবিত্র জায়গা, ওই জায়গাতে গুরু মন্ত্র ভজনা করা যায়। কিন্তু হ্যাঁ, সব জায়গাতে গুরু মন্ত্র ভজনা করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ওগো সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, সোনা কিন্তু সোনা। হরিনাম সব জায়গায় পবিত্র। আমি আপনাদের বলবো, বাথরুম ঘরে বসে আছেন, আপনি ওখানে গুনগুন করে কীর্তন করতে পারেন, কেন? ওটা অপবিত্র নয়। নাম কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গা জল যেমন সর্বত্র পবিত্র, নাম যে অবস্থায় করবেন সে অবস্থায় পবিত্র। মায়েরা ঘুম থেকে উঠবেন, বিছানাতে বসেই প্রথমে দরজা জানলাতে আপনার বাড়ির দেওয়ালে কৃষ্ণের ছবি রাখবেন। রাখবেন না কি দেওয়ালে? রাখবেন না ভাঙা দেওয়ালে ভাঙা গড়ি। অচল ঘড়ি রাখবেন না কোনদিন দেওয়ালে। যে সংসারে অচল ঘড়ি রাখা হয়, যখন দেখবেন ঘড়ি চালু নেই আর বন্ধ হয়ে গেছে, বাস্তুশাস্ত্রবিদরা বলল ঘড়িটার সঙ্গে সঙ্গে নামিয়ে দাও। কেন? যত ঘড়ি অচল হবে সংসারকে আস্তে আস্তে অচল, এগুলো মানতে হয়। বাড়ি ঢুকবার সময় চটি জুতো দেখবেন, অনেকে দরজার সামনে চটি জুতো রেখেছে। না, লক্ষ্মীর আসা যাওয়া হয়। যদি আপনি চটি জুতো লিখে দিন, লক্ষ্মী এসে আবার ঘুরে চলে যায়। এই জন্য আপনারা বলেছেন, আমাকে কীর্তন কমিটির ভাইয়েরা বললেন, আপনি রাত্রিবেলায় গান নিলেন, গান দিলাম আপনাকে সন্ধ্যাবেলায়, কেন? আপনার কাছে কিছু পাওনা আছে। কিন্তু আমি তো জানি বাংলাদেশের প্রচুর মানুষ আমাকে ফোন করে বলে, প্রদীপ বাবু আপনার কীর্তন তো আমাদের বাড়িতে বাড়িতে। বললাম কিরকম? বাচ্চাও শোনে, বুড়োও শোনে, সবাই শোনে। আপনি কি জাদু দিয়ে দিয়েছেন? 50টা ছেলে আমাদের পাড়ার গুরু মন্ত্র নিয়ে নিল। বললাম বিয়ে হয়েছে? বলে না। জিজ্ঞেস করনি যুগলে নিলে ভালো হতো? ওরা বলে প্রদীপ বাবুই তো বলেছে বিয়ে হবার আগে যদি আমরা চলে যাই আর গুরু মন্ত্র পাওয়ার সুযোগ না পাই, কে যে কখন চলে যাবে কেউ জানে না বাবা। এই জন্য আপনাদেরকে বলে যাই, আপনার দেওয়ালে কৃষ্ণের ছবি রাখবেন। সবাই ঘুম থেকে উঠে প্রথমে কৃষ্ণের ছবি দেখবার আগে চোখটাকে 3 বার এরকম করবেন। চোখটাকে 3 বার এরকম করবেন, করে কি করবেন? কৃষ্ণকে প্রণাম করবেন। ওখানে বসে গুরুমন্ত্র জপ করবেন। যখন আপনি ছপ্পর থেকে, খাট থেকে, বিছানাতে থেকে নিচে নামবেন, তখন নিচে নামবার আগে মাটিটাকে প্রণাম করে নামবেন। কেন? ওই মাটিতে আছে মহাপ্রভুর চরণধুলি, ওই মাটিতে আছে ভগবান রামের চরণধুলি, ওই মাটিতে আছে কৃষ্ণের চরণধুলি। ওগো, ভগবানকে প্রণাম করে যে সকালবেলায় নামি, তা সারাটা দিন নিতাই গৌর হরিবোল বলে সুন্দর। হরিবোল হরিবোল। এই জন্য আজকের দিনটা আপনারা হারাবেন না। আজকের দিনটা যে সুযোগ আপনারা পেয়েছেন, এই সুযোগ আপনারা হারাবেন না। আমি যতক্ষণ আছি আপনাদেরকে কিছু দিয়ে যাব, এগুলো সঙ্গে করে নিয়ে যান, জীবনে ব্যবহার করুন, আপনার জীবনে কাজে লেগে যাবে। অনেকে প্রচার করে বলেন আপনি ইউটিউবে গান ছেড়ে দিচ্ছেন, সবার মুখস্থ হয়ে গেছে, এত দিচ্ছেন কেন, কমিয়ে দিন। বললাম না, সব জায়গাতে তো বায়না করতে পারে না। যদি কেউ শুনেও কিছু করতে পারে তবে তো তাদের লাভ হয়। মহাপ্রভু তো নাম দিয়েছিলেন কেন? জীবকে উদ্ধার করার জন্য। এই যে শুনেও যদি মানুষের মঙ্গল হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, বিছানা থেকে যখন আপনি নামবেন, আপনার বাঁ পাটা প্রথমে মাটিতে পড়বে, আর পুরুষ মানুষ যখন নামবে ডান পাটা নামবে। আচ্ছা মায়েরা আচমন করেন। আচ্ছা সকালবেলায় মন্ত্র জপ করার পর হাতটাকে এরকম করে দেখবেন, এই হাতটাকে এখানে দেখবেন। কেন দেখবেন? হাত দেখা মানে কৃষ্ণ দর্শন করা। কি করে কৃষ্ণ দর্শন হয়? শাস্ত্র বলছে কি করে হয়। এই যে দেখাল, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, এখানে মা সরস্বতী আছে। করমধ্যে গোবিন্দম, এবারে প্রভাতে এখানে কৃষ্ণ আছে। প্রভাতে কৃষ্ণ দর্শনম, যে প্রভাতে কর দর্শন করে তার কৃষ্ণ দর্শন হয়। এখানে কি আছে? মা লক্ষ্মী। এখানে কি আছে? মা সরস্বতী। এখানে কি আছে? ভগবান শ্রীকৃষ্ণ। প্রভাতে কর দর্শনম, প্রভাতে যদি কেউ কর দর্শন করে, হাত দর্শন করে, তার কৃষ্ণ দর্শন হয়ে যায়। আপনারা অনেকে প্রশ্ন করবেন, বিছানায় কৃষ্ণ নাম করা যায়? ও তো অপবিত্র জায়গা। যদি তাই না হবে তবে শুনে রাখুন, মহাপ্রভু কি শিক্ষা দিয়ে গেলেন। মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, মা তার সঙ্গে একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম গোপাল। বয়স কত? 5 বছর। এই দিয়ে তাকান, মহাপ্রভু যখন পায়খানায় বসেছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। জিজ্ঞাসা করেছিল গোপাল, পায়খানা থেকে ফিরে এলো মহাপ্রভু। গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি যখন পায়খানায় গেলে তখন জিভটাকে তুমি দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বলছে, গোপাল রে, তোকে আমি কি বলবো, তুই ছোট ছেলে বুঝবি না। গোপাল বলো, না
আমি তোমার সঙ্গে নীলাচলে আছে, আমি বুঝবো না মানে? বলছে বোঝাতে তোমাকে হবে। বলে কি? আমি যখন পায়খানায় বসে থাকি, জীবটা তো আমার নিরন্তর কৃষ্ণ কথা বলে দেয়। আমার জীব কৃষ্ণ কথা বলে, অপবিত্র হয়ে যাবে, পাপ হয়ে যাবে, ওই জন্য জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরি। ছোট্ট 5 বছরের গোপাল কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি তো আমাকে জিজ্ঞেস করেছিলে কুরুক্ষেত্রের গল্প শুনবি। আমি বলেছিলাম হ্যাঁ। তুমি যেদিন আমাকে কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প বলেছিলে, সেদিন বলেছিলে যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে বলে গেছে, ওগো জীব, কেউ যদি কৃষ্ণের নাম করতে করতে মৃত্যুবরণ করে তবে তার স্বর্গ প্রাপ্তি হয়। আচ্ছা প্রভু, যদি কোনো মানুষ বাথরুমে যায়, যদি কোনো মানুষ পায়খানায় যায়, তার যদি বুকে প্রচন্ড যন্ত্রণা হয়, সেই সময় যদি সে ছটফট করতে করতে মরবার আগে কাউকে কাছে না পেয়ে যদি একবার বলে কৃষ্ণ কৃষ্ণ, ওই অবস্থায় কৃষ্ণ নাম করা কি পাপ? মহাপ্রভু 5 মিনিট কথা বলতে পারেন, থমকে দাঁড়িয়ে চোখের জল ফেলে গোপালকে জড়িয়ে ধরে বলেছিল, গোপাল তুই কি করলি বাবা? সবাই আমাকে মহাপ্রভু বলে, তুই আমার চেতন ফিরিয়ে দিলি, তুই আমার চৈতন্য জাগিয়ে দিলি। আমার ভেতরে চৈতন্য, আমাকে লোকে চৈতন্য বলে, আমার সেই চৈতন্য জাগেনি, তুই চৈতন্য জাগিয়ে দিলি। ওরে গোপাল, আজ থেকে তুই হলি গোপাল গুরু, আজ থেকে তুই হলি গোপাল গুরু। মহাপ্রভু সাক্ষাৎ বললেন কি জানেন? দীক্ষা গুরু একটা হয়, শিক্ষা গুরু অনেক হয়। যার কাছ থেকে কোনো শিক্ষা পাওয়া যায় তাকেই শিক্ষা গুরু বলা যায়। গোপাল গুরু। মায়েরা, নিত্যানন্দ মহাপ্রভু একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, একটা লোক পুকুর ঘাটে ছিপ ফেলেছে। ছিপ বোঝেন তো? দাড়ি বলি আমরা ওদেরকে। তো দেখবেন সাদা মতো ডোবে আর ওঠে, ওটার নাম কি? ফাতনা। ওটাকে কি বলে? ফাতনা। তো নিত্যানন্দ ঠাকুর ছিপ ফেলেছে, ফাতনার দিকে তাকিয়ে আছে। পাশে বিয়ে যাচ্ছে, বর যাচ্ছে, কোণে যাচ্ছে, ঢাক ঢোল সানাই বাজছে, কিন্তু নিত্যানন্দ ঠাকুর দেখলো বিয়ে যাচ্ছে, এত লোক দেখছে, বর কোণে সব দেখছে, কিন্তু যে লোকটা ছিপ ফেলে আছে ও কিন্তু কোনো দিকে তাকায় নাই, ফাতনার দিকেই তাকিয়ে আছে। নিতাই চাঁদ দেখলো বিয়ের দিকে তাকালো না, কোনো দিকে তাকালো না, ও বেটা ফাতনার দিকে তাকিয়ে আছে। যেই না ফাতনা ডুবেছে, অমনি জোরে ঘাই মেরেছে, একটা বড় মাছ উঠে এসেছে। নিত্যানন্দ ছেলেটিকে ধরে গিয়ে বলল, ভাই তুমি আজ থেকে আমার গুরু। বলে বুঝতে পারলাম না, তুমি নিতাই চাঁদ, তুমি জগতের গুরু, আমাকে গুরু করছো? হ্যাঁ রে, আমি তোকে গুরু করব। বলে কেন? তোর কাছ থেকে শিখে নিলাম, কোনো কাজ যখন করতে হয় এক মনে করলে সেই কাজ সফল। আপনারা যদি কোনো কাজ এক মনে করেন তবে সফল হবেন। আজকে যে কীর্তন শুনতে বসেছেন, এই যে সুন্দর বসতে শিখেছেন, এই বসাতে আপনাদের কাজ হয়ে যাবে। এমন ভাবে বসবেন, মনকে এক করে বসবেন, শপথ নিয়ে বসবেন, এমন বসবো যেন উঠবার চেষ্টা করবো না। গোবিন্দের নাম শুনে এই দেহ মনকে পরপরে পথ পরিষ্কার করে দেবো। আমি যে জায়গায় ছিলাম বাবা, খুব মন দিয়ে শুনবেন। গোবিন্দের মাথার চূড়াতে কি ছিল? ময়ূরের পুচ্ছ। আচ্ছা, এই ময়ূর পুচ্ছটা কে? এই ময়ূরটা পূর্বজন্মে কে? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। দেখবেন সীতাকে হরণ করলো কে? রাবণ। মায়েরা জেনে রাখুন, রাবণের মতো বড় ভক্ত পৃথিবীতে নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই জানেন রাবণ হচ্ছে শত্রু রামের, কিন্তু না, রাবণের মতো বড় ভক্ত নয়। প্রমাণ দেখুন আপনারা। রাবণ যখন সীতাকে হরণ করলো, রাবণের স্ত্রী মন্দোদরী। আচ্ছা, শাস্ত্রে 2টি নারী এক স্তন বিশিষ্ট, মায়েদের 2টো স্তন যুগল হয়, তাই না বাবু? কিন্তু শাস্ত্রে 2টি মেয়ের স্তন একটা একটা করে আছে। কার কার? একটা মন্দোদরী, একটা বালির স্ত্রী, তারা দুজনের এক স্তন বিশিষ্ট, ওদের 2টো করে স্তন নেই, একটা করে স্তন আছে। তো মন্দোদরী যখন বিয়ে হলো, মায়েরা সবাই লক্ষ্য করুন, মন্দোদরী বিয়ে হবা বা সংসার করছে, যখন রাবণ সীতাকে হরণ করলো, রাবণ কত বড় ভক্ত দেখুন, সীতাকে হরণ করলো, তখন সঙ্গে সঙ্গে মন্দোদরী বলল, স্বামী আমি আজ থেকে বুঝতে পারলাম তোমার পতন শুরু হলো। বলে কি করে বুঝলে? তোমার লজ্জা করে না? তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, তারপর আমাকে বিয়ে করেছো, তাতে আমি কোনো দুঃখ করি নাই। আজকে তুমি যে কাজটা